হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতির একদম ফার্স্ট চ্যাপ্টার পড়বো। দেখো তোমাদের বইতে একদম ফার্স্টে যে চ্যাপ্টার দেওয়া আছে সেটা ক্লাস 10 এর উপর। একদম দেখবে ক্লাস 10 এর উপর তোমরা ক্লাস 10 এ যেই ত্রিকোণমিতি শিখেছো তার উপর একটা পূর্বপাঠ মতন দেওয়া আছে। তারপরেই এই চ্যাপ্টারটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ এনি অ্যাঙ্গেল এন্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। দেখো এই পূর্বপাঠ যে চ্যাপ্টারটা আছে ওটা তোমরা রিভিশন হিসেবে করতে পারো, কিন্তু আমাদের পরীক্ষা পারপাসের জন্য ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ ওখান থেকে সেরকম সেই অর্থে কোনো কোশ্চেন আসবে না। তাই আমাদের এর পরে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে করতে হবে, এবং এই চ্যাপ্টারেরও জাস্ট আমাদের কনসেপশনটা লাগবে। এই চ্যাপ্টার থেকেও আমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন আসে না, কিন্তু এই চ্যাপ্টারে কনসেপশন লাগবে। এই চ্যাপ্টারের পর থেকে যেগুলো আছে পরের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে, এই চ্যাপ্টারের পর থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসবে। সেই জন্য আগে আমাদের এই চ্যাপ্টারের ধারণা দরকার। এবং দেখো এই চ্যাপ্টারে কি বলা হচ্ছে না, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ এনি অ্যাঙ্গেল এন্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, মানে না যে কোনো কোণ এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তা ফার্স্টে আমরা দেখো এই চ্যাপ্টারে কি শিখতে চলেছি। তোমরা সবাই লক্ষ্য করবে যে ক্লাস 10 এ তোমরা যে ত্রিকোণমিতি শিখেছো সেখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই যে থিটা অ্যাঙ্গেল গুলো সবসময় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ ছিল। একদম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তোমরা দেখবে লক্ষ্য করে তোমাদের অঙ্কগুলো দেওয়া থাকতো, বেশি অনেক অঙ্কেতে তোমরা দেখবে যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, এরকম ধরনের একটা কন্ডিশন তোমাদের দেওয়া থাকতো। কেন না তোমাদের ক্লাস 10 এর যা ত্রিকোণমিতি তোমরা শিখেছো সেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, বা যদি রেডিয়ানে লিখি 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু π/2। ঠিক আছে, রেডিয়ান চিহ্ন দিতেও পারো, না দিতে পারো। এই রকম এর মধ্যে সীমাবদ্ধ ছিল ক্লাস 10। এবার ক্লাস 11 এ এসে আমরা কি করব না, এই ব্যারিয়ারটার বাইরে বেরোবো। অর্থাৎ দেখো 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে সেক্ষেত্রে সাইন, কস, ট্যান এগুলোর কি পরিবর্তন হয় সেগুলো আমরা দেখব। আবার 0 ডিগ্রির কম মানে নেগেটিভ অ্যাঙ্গেল, যদি ঋণাত্মক কোণ হয় তখন কি হতে পারে সেগুলো আমরা দেখব। ফার্স্টে তোমাদের বলি যেটা, দেখো কোণ পরিমাপ আমরা দু রকম ভাবে করতে পারি, একটা ধনাত্মক কোণ, একটা ঋণাত্মক কোণ। কোণ পরিমাপ করতে গিয়ে আমরা দু ধরনের অ্যাঙ্গেল পেতে পারি, একটা ধনাত্মক কোণ, একটা ঋণাত্মক কোণ। তা কোন ধরনের কোণকে ধনাত্মক বলবো আর কোন ধরনের কোণকে ঋণাত্মক বলবো? দেখো মনে করো একটা সরল রেখা আছে OX, ঠিক আছে, ও থেকে x বর্ধিত করলাম আমি, OX একটা সরল রেখা আছে। আমি যদি এই OX সরল রেখাটাকে ধরো আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একদম অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে একটা নির্দিষ্ট কোণে আমি এটাকে রোটেট করলাম, ঘূর্ণন করলাম। তাহলে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে মনে করো থিটা কোণে ঘূর্ণন করলাম। এই যে মেজারমেন্টটা কি হলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি কোণ মেজারমেন্ট করি তাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, আবার যদি আমি দেখো এই OX সরল রেখাটাকে যদি আমি ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণন করি, ধরো এই দিকে মনে করো থিটা কোণে ঘূর্ণন করলাম, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে যদি আমি ঘূর্ণন করি এবং যদি অ্যাঙ্গেলটা এইভাবে মাপা হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মাপা হয়, তখন সেই কোণটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল। তা আমরা এই নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য কি ধরনের পরিবর্তন হয় রেশিওগুলো সেগুলোকে দেখব। তারও আগে দেখো আরো একটা কথা তোমাদের বলে নি আগে, যে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়েছো ক্লাস 10 এ, গ্রাফ শিখেছো। সেখানে তোমরা দেখেছো যে আমি যদি x অক্ষের উপর মূল বিন্দু থেকে ডান দিকে অগ্রসর হই তখন x এর ভ্যালুটা পজিটিভ হয়। আর যদি দেখো ডান দিকে যদি আমি x অক্ষের উপর, এটা ধরো x অক্ষ, এটা ধরো y অক্ষ, এটা ধরো মূল বিন্দু, ঠিক আছে, আমি যদি x অক্ষের উপর মূল বিন্দু থেকে ডান দিকে, একদম মূল বিন্দু থেকে ডান দিকে অগ্রসর হই, বা y অক্ষের ডান দিকে গেলেই x এর মানটা কি হয়, পজিটিভ হয়। আর যদি আমি বাঁ দিকে অগ্রসর হই তখন x এর মানটা ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তোমরা সবাই জানো। আবার দেখো যদি আমি উপর দিকে যাই তখন y এর মানটা পজিটিভ হয়, আর নিচের দিকে নামলে y এর মানটা নেগেটিভ হয়। তা এর ভিত্তিতে আমরা চারটে কোয়াড্রেন্ট, চারটে পাদ পেয়েছি, তাই না? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ফার্স্ট কোয়াড্রেন্ট
সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে দেখো প্রত্যেকটা কোয়াড্রেন্টে কি হয় না আমাদের বিন্দু স্থানাঙ্কগুলো কি হয়, প্রথম কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুটোই পজিটিভ। ঠিক আছে, একদম খেয়াল করো, দেখো ক্লাস 9-এ তোমরা শিখেছিলে প্রথম পাদে দুটোই পজিটিভ। তারপর দেখো দ্বিতীয় পাদে এক্সটা হয়ে যায় নেগেটিভ আর ওয়াইটা হয়ে যায় পজিটিভ। তৃতীয় পাদে কি হয় না এক্সটা হয়ে যায় নেগেটিভ, ওয়াইটাও নেগেটিভ। আর চতুর্থ পাদে কি হয়, এক্সটা পজিটিভ হয় কি হয়, ওয়াইটা নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে ধরো আমি মনে করো এরকম একটা, এটা মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ। ঠিক আছে, একটা বিন্দু মনে করো আমি এঁকেছি, ধরো এখানে একটা বিন্দু নিচ্ছি প্রথম পাদে, তার স্থানাঙ্কটা এক্স কমা ওয়াই। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো কি, দেখো এই যে এই দৈর্ঘ্যটা এক্স আর এই দৈর্ঘ্যটা ওয়াই। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা এক্স আর এই দৈর্ঘ্যটা ওয়াই। এবার যদি আমি দেখো একদম সেম ভাবে ধরো এই যে পি বিন্দুটি যেখানে আছে, পি বিন্দু এক্স অক্ষ থেকে যতখানি দূরত্বে আছে আমি বিপরীত দিকে ততখানি দূরত্বে যাই। ধরো এরকম ভাবে গেলাম, পি বিন্দু এক্স অক্ষ থেকে যতখানি দূরত্বে আছে আমি বিপরীত দিকে ততখানি দূরত্বে গেলাম। তাহলে দেখো এখানে একটা বিন্দু উৎপন্ন হচ্ছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে না এটা এক্স কমা মাইনাস ওয়াই। কারণ কি, দেখো নিচের দিকে নামছি সেই জন্য এক্সটা পজিটিভ থাকছে, কেননা ডান দিকে আছে বলে এক্সটা পজিটিভ থাকছে, কিন্তু তোমার নিচের দিকে নামছি বলে ওয়াইটা নেগেটিভ। এই জিনিসটা তোমাদের দরকার পড়বে। তাই দেখো এবার আমরা শিখবো যেটা নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য তোমার ত্রিকোণমিতির কোণগুলোর কোণানুপাতগুলোর ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়। দেখো দেখো হেডিং করা হয়েছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ মাইনাস থিটা। মাইনাস থিটা হলে কি হয়, দেখো আমরা ফার্স্টে শিখবো সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা, তারপর শিখবো কস অফ মাইনাস থিটা। এই দুখানা শিখলে পরে আমরা অটোমেটিক্যালি বাকিগুলো তৈরি করে নিতে পারবো। দেখো আমরা ফার্স্টে দুটো অক্ষ এঁকে নিই, একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা যেখানে ছেদ করছে সেটা মূল বিন্দু। একদম ফার্স্টে ভালো করে দেখো, একদম ফার্স্টে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স কে, এটা ক্যাপিটাল এক্স করে দিচ্ছি, ও এক্স কে আমরা থিটা কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। ধরো এইরকম ভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি একে ও এক্স কে থিটা কোণে ঘোরালাম। তাহলে যে কোণটা উৎপন্ন হলো, ধরো এখানে একটা বিন্দু নিচ্ছি আমি, বিন্দুটার নাম দিচ্ছি ধরো পি। ঠিক আছে, পি একটা বিন্দু নিচ্ছি, বিন্দুটার নাম ধরো পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে দেখো ক্লিয়ারলি এখানে থিটা কোণে আমি ঘুরিয়েছি, ওকে, এবং থিটা কোণে ঘুরিয়েছি কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এটা পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে আমি ক্লিয়ারলি এখান থেকে দেখো যদি পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করি, পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে দেখো থিটা কোণের সাপেক্ষে যদি আমি এবার সাইন নিই, সাইন থিটা কি হবে, দেখো সাইন থিটা আমরা লিখতে পারবো, সাইন থিটা সমান কি, আচ্ছা আর এই বিন্দুটা একটা নাম দিয়ে দাও, কিউ নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাইন থিটা কি হবে বলো, সাইন থিটা সমান এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, থিটা কোণের সাপেক্ষে পি কিউ হচ্ছে লম্ব এবং ওপি হচ্ছে কি অতিভুজ। দেখো পি কিউ বাই ওপি। তাহলে এবার দেখো আমি দেখতে পাচ্ছি পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ক্লিয়ারলি ও কিউটা কত হবে, ও কিউটা এক্স, আর পি কিউটা কত হবে, পি কিউটা ওয়াই। তাহলে দেখো পি কিউ এর মানটা হচ্ছে ওয়াই, তাহলে পি কিউ এর জায়গায় আমি ওয়াই লিখতে পারি, বাই দেখো ও কিউ, সরি ওপি, ওপিটা কি হবে, ধরে নিচ্ছি আমি ওপির দৈর্ঘ্যটা আর। ঠিক আছে, কাজের সুবিধার জন্য আমি ওপির দৈর্ঘ্যটা আর ধরে নিচ্ছি, ওপির দৈর্ঘ্যটা আমি আর ধরে নিচ্ছি। তাহলে সাইন থিটার মানটা আসছে কত, ওয়াই বাই আর। ঠিক আছে, সবাই ভালো করে দেখে না, সাইন থিটার মানটা ওয়াই বাই আর। এইবার যদি আমি দেখো ও এক্স কে ঘড়ির কাঁটার দিকে থিটা কোণে ঘূর্ণন করি, অর্থাৎ এই দিকে যদি থিটা কোণে ঘোরাই, সেম থিটা কোণে যদি এদিকে ঘোরাই, তাহলে দেখো যেই কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কি, ক্লিয়ারলি এই কোণটা মাইনাস থিটা হবে। কারণ কি,
দেখো এক্ষেত্রে আমরা কোনটা কোন দিকে মেজারমেন্ট করছি, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে থিটা কোণে ঘুরিয়েছি, তাহলে এটা মাইনাস থিটা হবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছি বলে নেগেটিভ, আর যেহেতু থিটা কোণে ঘোরাচ্ছি সেজন্য মাইনাস এবং থিটা, মাইনাস থিটা। তাই এবার যদি আমি এই পিকিউটাকে আরো বর্ধিত করে দিই, ধরো এরকম ভাবে পিকিউটাকে বর্ধিত করে দিই, তাহলে ক্লিয়ারলি দেখো এখানে একটা এরা এখানে ছেদ করছে, তার নাম দিচ্ছি আর। তাই আমি এবার দেখো খুব সহজে বলতে পারি যে ত্রিভুজ ও পি কিউ এবং ত্রিভুজ ও কিউ আর এরা সর্বসম। তোমরা ভালো করে চেক করে দেখবে, সর্বসমতার তিনটে কন্ডিশন চলে আসবে, এরা সর্বসম। তাহলে আর বিন্দু স্থানাঙ্ক কি? দেখো পি কিউ এর যা দৈর্ঘ্য কিউ আর এরও তাই দৈর্ঘ্য, কিন্তু দেখো কিউ আরটা কোন দিকে এসছে, নিচের দিকে, তাই না? নিচের দিকে আমি বলেছিলাম, তাহলে নিচের দিকে হলে কি হবে, ওয়াইটা নেগেটিভ হয়ে যাবে। তা আর এর স্থানাঙ্কটা হবে এক্স কমা মাইনাস ওয়াই। ভালো করে দেখে নাও, দেখো পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয়েছিল, যেহেতু এক্স একক ডান দিকে গেছি এবং ওয়াই একক ওপরের দিকে। আর দেখো তাহলে আর এর স্থানাঙ্কটা কি হচ্ছে, এক্স একক ডান দিকে গিয়ে ওয়াই একক নিচের দিকে, এক্স একক ডান দিকে গিয়ে ওয়াই একক নিচের দিকে, ভুজটা এক্স এবং কোটিটা মাইনাস ওয়াই। তাহলে এইবার যদি আমি এই মাইনাস থিটা কোণের সাপেক্ষে যদি সাইন নিই, তাহলে কি আসবে, দেখো সাইন অফ মাইনাস থিটা একদম ত্রিভুজ ও কিউ আর, ত্রিভুজ ও কিউ আর থেকে দেখো সাইন অফ মাইনাস থিটা কি হবে, আমরা জানি সাইন রেশিও মানে কি, যে অতিভুজ লম্ব বাই অতিভুজ। দেখো মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা, কিউ আর। দেখো মাইনাস থিটার কোণের সাপেক্ষে লম্ব কোণটা, কিউ আর। কিউ আর বাই অতিভুজ কোণটা, ও আর। তা দেখো আচ্ছা, আবার দেখো ওপিটা যদি আর একক হয়, ও আরটাও আর এককই হবে, কেন দুটো সর্বসম ত্রিভুজ, দুটো সেম। তাহলে এবার দেখো কিউ আর এর জায়গায় কত বসবে, এখানে মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাস ওয়াই বসলো, বাই দেখো ও আর এর জায়গায় কত বসবে, ও আর এর জায়গায় বসবে কি আর। তাহলে দেখো আমি সাইন মাইনাস থিটার মানটা পাচ্ছি মাইনাস ওয়াই বাই আর, তাহলে মাইনাস অফ ওয়াই বাই আর। দেখো এবার আমরা এখানে কিন্তু অলরেডি ওয়াই বাই আর সমান কি জেনেছি, ওয়াই বাই আর সমান সাইন থিটা পেয়েছি, তাই না? অলরেডি ওয়াই বাই আর সমান সাইন থিটা পেয়েছি, তাহলে ওয়াই বাই আর এর জায়গায় সাইন থিটা বসিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি এটা মাইনাস সাইন থিটা। একদম ঠান্ডা মাথায় দেখো, সাইন মাইনাস থিটা কি হলো, মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কিউ আর আর অতিভুজ হচ্ছে কি ও আর। দেখো কিউ আর বাই ও আর করেছি, কিউ আরটা কত হবে মাইনাস ওয়াই, আর ও আরটা কত দেখো আর, তাই কিউ আর বাই ও আর করে মাইনাস ওয়াই বাই আর। তাহলে এবার ওয়াই বাই আর এর মানটা কত, সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা লিখতে পারি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তোমরা মনে রাখবে, যদি সাইনের ক্ষেত্রে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল তোমাদের দেওয়া হয়, সেক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে ইন্টু সাইন থিটা, মাইনাসটা বাইরে বেরিয়ে গিয়ে সাইন থিটা। অর্থাৎ তোমাদের যদি আমি বলি যে ধরো যে সাইন অফ মাইনাস 45 ডিগ্রি, তোমরা কি লিখবে, একদম এই ফর্মুলা অনুযায়ী। দেখো সাইন মাইনাস থিটা হলে কি হয়, মাইনাস সাইন থিটা হয়, এটা তাহলে হবে কি মাইনাস সাইন 45 ডিগ্রি, তাহলে সমান এটা মাইনাস 1/√2। ঠিক আছে, এইভাবে আমরা সাইন মাইনাস থিটা সংক্রান্ত করে পেয়ে গেলাম। এবার দেখো আমরা কস মাইনাস থিটা বার করবো। কস মাইনাস থিটা হলে কি করা যায়, তারও আগে আমরা কস থিটাটা ক্যালকুলেশন করি। দেখো কস থিটা ক্যালকুলেশন করতে গেলে আমরা যাব ত্রিভুজ পিও কিউতে। ত্রিভুজ পিও কিউ থেকে দেখো আমি কস থিটার মানটা কিভাবে পাচ্ছি, পিও কিউতে থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা ও কিউ আর অতিভুজ কোণটা ওপি। তাহলে কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি কোণটা ও কিউ, অতিভুজ কোণটা ওপি। তা দেখো ও কিউ এর মান কত হবে, ও কিউটা কি না পি বিন্দুর ভুজ, পি বিন্দুর এক্স স্থানাঙ্ক। তাহলে দেখো ও কিউ এর মানটা এক্স, তাই তো, আর ওপির মানটা কত আর, কস থিটার মানটা এক্স বাই আর, কস থিটার মানটা আমরা পাচ্ছি এক্স বাই আর। তো এবার আমরা চলে যাব ত্রিভুজ ও
ও আর কিউ বা কিউ ও আর, এই ত্রিভুজটাকে দেখো, এই ত্রিভুজটায় কস করলে কি আসবে, মাইনাস থিটার সাপেক্ষে ভূমি, দেখো ভূমিটা ও কিউই থাকছে, সেম ভূমি থাকছে ও কিউ। আর অতিভুজ কোনটা, অতিভুজ ও আর, দেখো ও কিউটা সেম থাকার ফলে এক্স, আর ও আর এর দৈর্ঘ্যটাও আর, তাহলে এক্স বাই আর তার সমান কত হচ্ছে না কস থিটা হয়ে যাচ্ছে। দেখো এক্স বাই আর, এটাও এক্স বাই আর, দুটোই সেম, তাহলে কস মাইনাস থিটা সমান কস থিটা। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, কস মাইনাস থিটা সমান আমরা লিখতে পারবো সমান কস থিটা। ঠিক আছে, কস মাইনাস থিটাকে লিখতে পারবো কস থিটা। তাহলে একটা জিনিস শিখলাম, সাইন মাইনাস থিটা হলে কি হয়, মাইনাসটা বাইরে থাকবে, মাইনাস বেরিয়ে গিয়ে সাইন থিটা। কস মাইনাস থিটা হলে কি হবে, মাইনাসের কোনো এখানে ভ্যালু নেই, মাইনাসটা আপনার হাতেই তুমি উধাও করে দিতে পারো। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো, দেখো যদি তোমাকে বলি যে কস অফ মাইনাস 60 ডিগ্রি কত হবে, ক্লিয়ারলি আমি পেয়েছি, দেখো কস মাইনাস থিটা কি হয়, শুধু কস থিটা। কস মাইনাস 60 ডিগ্রি তাকে কি করব, শুধু কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি এর মান কত না 1/2। তাহলে এইভাবে আমরা কস এর গুলো পেয়ে গেলাম। এবার যদি সাইন এবং কস আমরা জেনে যাই, সেখান থেকে ট্যান কট সবগুলো বার করতে পারবো। দেখো ট্যান কট সেক কোসেক ছটাই বার করা যাবে। তাহলে ট্যান এরটা কি করে করব, দেখো ট্যান মাইনাস থিটা, সেটার জন্য আমাদের এই ছবির আর কোনো প্রয়োজন নেই। আমরা ট্যান মাইনাস থিটাকে কি লিখতে পারি, সাইন মাইনাস থিটা ডিভাইডেড বাই কস মাইনাস থিটা। এবার সাইন মাইনাস থিটা মানে কি আমরা পেয়েছি, দেখো সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা সমান শুধু কস থিটা। তাই মাইনাস মাইনাস থাকলো, সাইন থিটা বাই কস থিটা মানে মাইনাস ট্যান থিটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রেও মাইনাস থাকলে পরে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে ইন্টু ট্যান থিটা। তা ট্যান যেরকম হলো অবভিয়াসলি কটও সেরকমই হবে, তা কটের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরোবে। দেখো সাইন যেরকম হয়েছে অবভিয়াসলি তার অনন্য কোসেকটাও সেরকমই হবে, কোসেকের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরোবে। কস যেরকম হয়েছে সেকও সেরকম হবে, তাহলে সেকের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরোবে না, কসের মতন কস থিটা অর্থাৎ ওখানে সেক থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল সংক্রান্ত এই জিনিসটা জানলাম যে কস এবং সেকের ক্ষেত্রে নেগেটিভ অ্যাঙ্গেলের কোনো প্রভাব পড়বে না, নেগেটিভের যে মাইনাসটা সেই মাইনাসটা আমরা উধাও করে দিতে পারবো। খালি সাইন কোসেক ট্যান এবং কট এদের ক্ষেত্রে মাইনাসটা আমাদের বাইরে লিখতে হবে, মাইনাস ইন্টু ট্যান তোমার যা অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, অ্যাঙ্গেলের যে মাইনাসটা বাইরে লিখে ট্যান এত মাইনাস কোসেক এত মাইনাস কট এত এইভাবে লিখবো। ওকে, খালি সেক এবং কস এদের ক্ষেত্রে মাইনাসটা লেখার কোনো প্রয়োজন নেই। এবার নেক্সট এবার আমরা যাব, দেখো 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে কি হয়, 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে কি হয় সেগুলো আমরা খুব সহজে অ্যালজেব্রিক্যালি আমরা দেখতে পাবো। দেখো আচ্ছা, দেখো নেক্সট এবার আমরা পাবো কি, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ 90 ডিগ্রি প্লাস থিটা। দেখো তোমরা কিন্তু ক্লাস 10এই পুরো কোণ শিখেছো, সেখানে 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হয় তোমাদের জানা আছে, তাই না? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হয়, কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হয়, সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হয়, কট থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হয়, ট্যান থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা, এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সেক থিটা, এরকম হয়। তো এবার 90 ডিগ্রি প্লাস থিটা মানে 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে কি হবে সেগুলো আমরা শিখবো। দেখো ফার্স্ট আমরা শিখবো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এইটাকে আমরা কি করে বার করতে পারি? দেখো আমরা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা যেটা আছে তাকে কৌশলে লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা। দেখো লেখা যায় এরকম, সাইন 90 ডিগ্রি প্লাস, এই প্লাসটাকে আমি লিখেছি মাইনাস মাইনাস থিটা,
প্লাস থিটাটাকে লিখেছি মাইনাস মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা লিখেছি। এবার আমরা কি জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কস থিটা। দেখো এখানে 90 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা আছে, তাই আমরা ওই ফর্মুলা অনুযায়ী সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হতো, কস থিটা হতো। এখানে থিটা নেই, থিটার পরিবর্তে কি আছে, মাইনাস থিটা আছে, তাহলে এটা কি হবে, দেখো একদম কস মাইনাস থিটা। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হয়, কস থিটা হয়। তাই এখানে 90 ডিগ্রি মাইনাস কি আছে, মাইনাস থিটা আছে, তাহলে কস কি হবে, থিটার পরিবর্তে মাইনাস থিটা। ঠিক আছে, কস মাইনাস থিটা হলো। কস মাইনাস থিটা এবার আমরা একটু আগেই শিখলাম, সেটা সমান কি হয়, কস থিটা। তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট পেলাম কি না, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা পেলাম। ওকে, তাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সেটাও কস থিটা হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলেও সেটাও কস থিটা হয়। তাহলে তোমাদের যদি বলি আমি, দেখো সাইন 135 ডিগ্রি তার ভ্যালু কত, একদম সহজ, সাইন 135 ডিগ্রি তাকে কিভাবে লিখবো, সাইন অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, সাইন অফ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কি হয় না, কস থিটা। এটাকে আমি লিখতে পারবো কস 45 ডিগ্রি সমান 1/√2। ওকে, এই ধরনের অ্যাঙ্গেল গুলো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। আবার দেখো যদি আমি এখানে কস 90 ডিগ্রি প্লাস থিটা করি, তখন কি হবে, আচ্ছা যেই জায়গাগুলো দেখবে যে মুছে দেওয়া হয়েছে সেই জায়গাগুলো একটু তোমরা ব্যাক করবে, ব্যাক করে পজ করে লিখে নেবে। ঠিক আছে, ব্যাক করবে, ব্যাক করে যেই জায়গাগুলো লেখার দরকার আছে সেগুলো তোমরা ফর্মুলা যেগুলো পাচ্ছি আমরা সেগুলো জাস্ট পজ করে ভিডিওটাকে করে লিখে নেবে। দেখো নেক্সট আমরা কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা সেটা কি হয়, দেখো একই রকম ভাবে কস 90 ডিগ্রি প্লাস থিটাকে কি লিখবো, কস 90 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা। তাই তো, এবার আমরা কি জানি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হয়, সাইন থিটা। এখানে থিটার পরিবর্তে কি আছে, মাইনাস থিটা, তাহলে এটা কি হবে, সাইন মাইনাস থিটা। এবার আমরা একটু আগেই শিখেছি সাইন মাইনাস থিটা হলে কি হয়, সেটা মাইনাস সাইন থিটা হয়ে যায়। ঠিক আছে, মাইনাস সাইন থিটা হয়ে যায়, এই হলো ব্যাপার। তাই তোমাদের যদি বলি আমি, ধরো কস 150 ডিগ্রি তার ভ্যালু কত, কস 150 ডিগ্রি কি লিখবে, কি করে করবে, খুব সহজ ভাবে দেখো, একদম সহজ ভাবে দেখো, কস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাই এবার কস 90 ডিগ্রি প্লাস থিটা করলে কি হয় না, আমরা শিখেছি মাইনাস সাইন থিটা হয়, তাই মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস √3/2। তাহলে আমরা ফর্মুলা পেলাম যেটা, সেটা আবার লিখে দিচ্ছি। দেখো কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এবার নেক্সট দেখো আমরা সাইন এবং কোস এগুলো পেয়ে গেলাম, এবার ট্যান এরটা দেখবো। দেখো যদি ট্যান, আমরা যদি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা করি কি হবে, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা তাকে কি লেখা যাবে, তাকে তোমরা লিখতে পারবে একই রকম ভাবে, লিখতে পারবে এটাকে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা। ঠিক আছে, তার সমান কি হবে, সমান কট অফ মাইনাস থিটা হয়ে যাবে। তাই তো, একই রকম ভাবে কট মাইনাস থিটা হলে কি হবে, মাইনাস কট থিটা। এইভাবে করতে পারি, বা তোমরা এটাকে আরেক রকম ভাবে করতে পারো, এই যে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা আছে তাকে লিখতে পারো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা বাই কস 90 ডিগ্রি প্লাস থিটা। দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা করলে হয় কস থিটা, আর কস 90 ডিগ্রি প্লাস থিটা করলে হয় মাইনাস সাইন থিটা। এইভাবেও আমরা দেখো মাইনাস কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা পাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা করে নিতে পারবো। তা তোমরা তোমাদের যেটা কাজ দিচ্ছি, এইরকম ভাবে ট্যান
ট্যান তো করেই দিলাম, কট, সেক, কোসেক এগুলো প্রত্যেকটার রেজাল্ট গুলো বার করবে। ঠিক আছে, তাই 90 ডিগ্রি প্লাস থিটা শিখলাম। এবার এই 90 ডিগ্রি প্লাস থিটাটাকে আরেক রকম ভাবে লেখা যায়, সেটা 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রি মাইনাস থিটা, সেগুলোকে কি করে করতে পারি আমরা। নাও নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। তাই 180 ডিগ্রি মাইনাস থিটাটা তোমাদের বললাম 90 ডিগ্রি প্লাস থিটারই আরেকটা রূপ। যেরকম দেখো এই যে 150 ডিগ্রি, তাকে তোমরা কি লিখতে পারো, তাকে তোমরা লিখতে পারো 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আবার আরেক রকম ভাবে লিখতে পারো যে না 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 150 ডিগ্রিকে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখতে পারো, আবার লিখতে পারো 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাই যদি এইরকম 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এইভাবে যদি লেখা হয় তখন কি হবে, তখনও সেম অ্যান্সারই আসবে, চিন্তা করা কিছু নেই, সেম অ্যান্সারই আসবে। তাও আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা এই সংক্রান্ত রেশিও গুলো কি হয় সেগুলো একবার দেখবো। দেখো ফার্স্ট আমরা শিখবো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাকে কি করা যাবে। দেখো একদম ফার্স্ট সাইন এই 180 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাকে লিখবো আমরা এরকম 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো 180 ডিগ্রিকে ভেঙে লিখছি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো আমরা কি করতে পারবো, এই যে একটু আগেই পেয়েছি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয়, দেখো যেহেতু এখানে প্লাস আছে আমি এই ফর্মুলাটার কথা ভাবছি। 90 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয় না, হয় কস থিটা। এখানে কস, তাহলে এখানে কি হবে কস, দেখো থিটার পরিবর্তে এইটা আছে, তাই কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে গেল কি সাইন থিটা। তাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা তার ভ্যালুটা হবে সাইন থিটা। তাই তোমরা লিখে রেখে দাও যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন থিটা। এবার কসের ক্ষেত্রে কি হবে, দেখো কস 180 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হবে, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তাকে কি করা যাবে। দেখো আমরা একই রকম ভাবে ভাঙবো, যে কস 180 ডিগ্রি মাইনাস থিটাকে লিখবো যে কস অফ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখানে তাহলে কি 90 ডিগ্রি প্লাস আছে, তা আমরা একটু আগে শিখলাম cos 90 ডিগ্রি প্লাস থিটা, সেটা কি হয়, সেটা শিখলাম কি cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটা শিখেছি, এখানে তো দেখো হবে কি মাইনাস সাইন কত, থিটার পরিবর্তে এখানে আছে কত 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এটা আমরা ক্লাস 10 থেকেই শিখছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে মাইনাস কস থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম কি না, দেখো আমরা পেলাম যে কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা। ঠিক আছে, কস 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা ট্যানটাও বার করে নিতে পারবে। একদম ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, তাকে লিখবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় সাইন থিটা বসাবে, আর কস 180 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় মাইনাস কস থিটা বসাবে। তা দেখবে অ্যান্সারটা মাইনাস ট্যান থিটা আসবে। তোমরা করে দেখবে, করে যদি না মেলে আমাকে জানাবে। ঠিক আছে, তা দেখো মাইনাস ট্যান থিটা আসবে। তা এরকম করে কোসেক সেক এগুলো সব কোটাই করে নেবে। নেক্সট এবার আমরা শিখবো 180 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে কি হবে। তারও আগে তোমাদের দেখো ওইটা বলছিলাম যে এই 180 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা দিয়ে করলে এবং 90 ডিগ্রি প্লাস থিটার ফর্মুলা দিয়ে করলে সেম অ্যান্সার আসে। দেখে নাও একবার, দেখো আমরা পেয়েছিলাম cos 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি, তাকে যদি আমরা 90 ডিগ্রি প্লাস থিটার ফর্মুলা লিখি তাহলে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, সেটা কি হবে না মাইনাস সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, কেন আমি পেয়েছি
cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন 60 ডিগ্রি মানে মাইনাস √3/2। আবার এটাকে যদি আমি cos 150 ডিগ্রিকে cos 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে লিখি, দেখো একটু আগেই পেয়েছি, তোমরা লিখে রেখেছো যে cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় না মাইনাস cos থিটা হয়। তাহলে এটা মাইনাস cos 30 ডিগ্রি। এবার তোমরা সবাই জানো মাইনাস cos 30 ডিগ্রি ভ্যালু কত না √3/2। দেখো সেম অ্যান্সার আসবে। এটা এই দুটো সেমই অ্যান্সার আসবে, তোমরা চিন্তা করার কিছু নেই, একই রকম ভাবে হবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এবার আমরা শিখবো 180 ডিগ্রি প্লাস থিটা। এতক্ষণ অবধি আমরা যা অ্যাঙ্গেল গুলো পেলাম তাতে অলরেডি ক্লাস 10-এ 0 থেকে 90 অবধি কভার ছিল। আমরা এতক্ষণ যা শিখলাম তাতে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে সেটাও আমরা কভার করে ফেলেছি, এবং শুধু 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি নয়, সিমিলারলি নেগেটিভ গুলো আমরা কভার করে ফেলেছি। এবার 180 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে কি হবে? দেখো 180 ডিগ্রি প্লাস থিটা এই ধরনের অ্যাঙ্গেল গুলোর ক্ষেত্রে কি হবে? একদম সহজে আমরা এটা করতে পারি। দেখো কিভাবে, ধরো আমি ফার্স্টে করব যেটা সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা কি হবে? দেখো 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। এবং কিছুক্ষণ আগে আমি পেয়েছি যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কি হয় এটা সাইন থিটা, তাই তো, শুধু সাইন থিটা। তো এখানে 180 ডিগ্রি মাইনাস কি আছে, মাইনাস থিটা আছে, তাহলে থিটার পরিবর্তে মাইনাস থিটা হবে সাইন মাইনাস থিটা। আর আমরা সবাই জানি সাইন মাইনাস থিটা মানে কি, সমান মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে এইভাবে আমরা সাইন 180 ডিগ্রি থিটার প্লাস থিটার ভ্যালুটা পেলাম। দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। ওকে, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাই যদি তোমাদের বলতাম যে তোমরা সাইন 210 ডিগ্রি ভ্যালু বার করো, সাইন 210 ডিগ্রি, তাকে কি লিখবে? সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার সাইন 180 ডিগ্রি প্লাস থিটা কি পেলাম? মাইনাস সাইন থিটা। তো এটাকে লিখতে হবে মাইনাস সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আছে, তাকে লিখতে পারি মাইনাস সাইন 30 ডিগ্রি মানে মাইনাস 1/2। ঠিক আছে, মাইনাস 1/2 পেয়ে গেলাম। তো এইভাবে আমরা এই অ্যাঙ্গেল গুলো করতে পারি। এবার কসেরটা দেখবো, কসের ক্ষেত্রে কি হয়। কস 180 ডিগ্রি প্লাস থিটা, তাকে কি করব? সেম ভাবে কস 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার কস 180 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হয়? মাইনাস কস থিটা হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? মাইনাস কস মাইনাস থিটা। ঠিক আছে, মাইনাস কস মাইনাস থিটা হলো। এবার কস মাইনাস থিটা কি হয়? কস মাইনাস থিটার ভ্যালুটা শুধু কস থিটা হয়, তাহলে এই মাইনাসটার বাইরে বেরোবে না, তাহলে হবে কি শুধু মাইনাস কস থিটা। তাহলে এরকম ভাবে কস তোমরা ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা জানাবে কত হচ্ছে। কস 225 ডিগ্রি, ঠিক আছে, কস 225 ডিগ্রি ভ্যালুটা ক্যালকুলেশন করে আমাকে জানাবে কত হচ্ছে। তা এইভাবে আমরা কসেরটা পেলাম। দেখো যদি এবার টেনেরটা করা হয় কি হবে, তাহলে আমি লিখতে পারি এখানে যে কস 180 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস কস থিটা। ঠিক আছে, মাইনাস কস থিটা বলতে পারি। এবার টেনের ক্ষেত্রে কি হবে? যদি আমরা টেন 180 ডিগ্রি প্লাস থিটা করি, দেখো টেন 180 ডিগ্রি প্লাস থিটা করলে কি হবে?
তাকে কি লিখতে পারবো? তাকে দেখো একদম সহজভাবে লিখতে পারবো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই কস 180 ডিগ্রি প্লাস থিটা। এবার সাইন 180 ডিগ্রি প্লাস থিটা কি এসেছিল? মাইনাস সাইন থিটা। আর কস 180 ডিগ্রি প্লাস থিটা করলে কি আসছে? মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গিয়ে সাইন থিটা বাই কস থিটা সমান হয়ে যাচ্ছে ট্যান থিটা। আর ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা হলে সেটা শুধু ট্যান থিটা হবে, কোনো মাইনাস আসবে না। ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা হলে সেটা শুধু ট্যান থিটা হবে। সিমিলারলি কটের ক্ষেত্রেও তাই, কট 180 ডিগ্রি প্লাস থিটা হলে সেটা শুধু কট থিটা হবে। ঠিক আছে, তাহলে সাইন কস এদের ক্ষেত্রে মাইনাস গুলো আসছে 180 ডিগ্রি প্লাস থিটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে বা কটের ক্ষেত্রে মাইনাস আসছে না। এবার নেক্সট আমরা দেখো, তাহলে এইভাবে নেক্সটে যাওয়ার আগে দেখো এইভাবে আমরা একদম 270 ডিগ্রির মধ্যে যে অ্যাঙ্গেল গুলো সেগুলোকে কভার করে সেগুলো দেখব। ঠিক আছে, 270 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে কি হবে। তা এই সিমিলারলি আরেকটা কথা বলে রাখি, 180 ডিগ্রি প্লাস থিটা আর 270 ডিগ্রি মাইনাস থিটা সেম 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 অ্যান্সারই আসবে, সেম ধরনের মানে আলটিমেটলি দেখে ক্যালকুলেশন করে সেম অ্যান্সার আসবে। যেরকম ভাবে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা আর 180 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে সেম অ্যান্সার পাচ্ছিলাম, সেরকম 270 ডিগ্রি মাইনাস থিটা এবং 180 ডিগ্রি প্লাস থিটা সেম অ্যান্সার আসবে। আমি 270 ডিগ্রি মাইনাস থিটাটা করছি না, কেননা খুব একটা দরকার পড়ে না বলে করছি না। আমি স্ট্রেট 270 ডিগ্রি প্লাস থিটায় যাচ্ছি। এবার আমরা 270 ডিগ্রি প্লাস থিটা সংক্রান্ত রেশিওগুলো দেখব। ফার্স্ট আমরা শিখব সাইন 270 ডিগ্রি প্লাস থিটা এরকম থাকলে কি হবে। সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, দেখো আমরা খুব ভালো করে 270 ডিগ্রি প্লাস থিটাকে ভাঙতে পারি কিভাবে না, 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, 180 ডিগ্রি প্লাস, দেখো 270 ডিগ্রি প্লাস থিটাকে ভেঙে লিখেছি 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা। এবার আমরা সবাই জানি যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয়, মাইনাস সাইন থিটা হয়। তো এখানে কি হবে, মাইনাস সাইন থিটার জায়গায় কি আছে, 90 ডিগ্রি প্লাস থিটা, মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এবার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয়, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা একদম শুরুর দিকে পেয়েছি। শুরুর দিকে কি পেয়েছি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, দেখো তোমাদের খাতায় থাকবে সমান কস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানেই কস থিটা, তাহলে এটা মাইনাস অফ কস থিটা হয়ে গেল। তাহলে আমরা ক্লিয়ারলি দেখো সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, যদিও এই ফর্মুলাটা খুব একটা বেশি কাজে লাগে না, তবুও তোমাদের শিখিয়ে রাখলাম, জাস্ট তোমাদের যদি অবজেক্টিভ আসে তোমরা কাজে লাগাতে পারো। দেখো তাহলে আমরা পেলাম সাইন 270 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস কস থিটা। ঠিক আছে, সাইন 270 ডিগ্রি প্লাস থিটা সমান পেলাম মাইনাস কস থিটা। এবার দেখো কসের ক্ষেত্রে কি হবে, কস 270 ডিগ্রি প্লাস থিটা করলে কি আসবে। কস 270 ডিগ্রি প্লাস থিটা করলে আসবে কি, দেখো তাকে একই রকম ভাবে করি, কস 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, কস 180 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয়, দেখো কস 180 ডিগ্রি প্লাস থিটা হলে সেটা মাইনাস কস থিটা হয়ে যায়। মাইনাস কস, সরি এটা 180 ডিগ্রি নেই, এটা 90 ডিগ্রি হবে। মাইনাস কস থিটার পরিবর্তে কত হবে, 90 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, মাইনাস কস 90 ডিগ্রি প্লাস থিটা। এবার কস 90 ডিগ্রি প্লাস থিটা দেখো তোমাদের খাতায় আছে, কস 90 ডিগ্রি প্লাস থিটা হলে কি হয়, মাইনাস সাইন থিটা। তাহলে এটা মাইনাস অফ মাইনাস সাইন থিটা সমান প্লাস সাইন থিটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কস 270 ডিগ্রি প্লাস থিটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে সাইন কস পেয়ে গেছি, তো এবার তোমরা ট্যানটাও বার করতে পারবে। দেখো ট্যানের ক্ষেত্রে কি হবে, একদম এইটা বাই এইটা, ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা করলে কি হবে, এইটা বাই এইটা। দেখো তাহলে আসবে কি, মাইনাস কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ মাইনাস কট থিটা আসবে। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রে মাইনাস কট থিটা আসবে। তোমরা বাকিগুলো দেখে নিতে পারো। তা
এই যে 270 ডিগ্রি প্লাস থিটার মাধ্যমে আমরা কি করলাম, এই যে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি তার মধ্যে যে অ্যাঙ্গেল, তার মধ্যে যতগুলো অ্যাঙ্গেল হবে সেইগুলোর রেশিওগুলো আমরা বার করতে পারবো। ধরো তোমাদের বললাম আমি যে cos 300 ডিগ্রি, cos 300 ডিগ্রি কি হবে, তাকে আমরা খুব সহজে লিখতে পারি cos, তাকে আমরা লিখতে পারি cos 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা পেয়েছি দেখো cos 270 ডিগ্রি প্লাস থিটা সমান কত, sin থিটা পেয়েছি। তাহলে এটাকে লিখতে হবে sin থিটার পরিবর্তে 30 ডিগ্রি আছে, sin 30 ডিগ্রি মানে হাফ। এইভাবে আমরা cos 300 ডিগ্রি ভ্যালুটা পেতে পারি। এইরকম ধরনের অ্যাঙ্গেলগুলো এইভাবে করতে পারি। কিন্তু এবার একটা সমস্যা হচ্ছে, তাই দেখো 360 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলগুলো পাচ্ছি। এবার 360 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে কি হবে, তাও হতে পারে। দেখো 360 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল মানে কি, ধরো আমি এই OX কে ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে এইরকম ভাবে একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি। এবার তারপরেও যে আরো কিছু এগোই তখন সেটা 360 ডিগ্রিতে বেশি হয়ে যাচ্ছে। একবার পূর্ণ আবর্তন করার পরেও যদি আরো এগোই সেটা 360 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। তা এরকম অ্যাঙ্গেলও থাকতে পারে। তা সেগুলোর ক্ষেত্রে কি করব? তা দেখো এবার তোমরা বলবে যে স্যার এখানে তো অনেক ফর্মুলা হয়ে গেল, তা 360 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হলে তার জন্য আরো ফর্মুলা তৈরি হবে। তা এত ফর্মুলা আমরা মনে রাখবো কি করে? দেখো এতগুলো যে ফর্মুলা পেলাম, তোমাদের হার্ডলি 180 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা এই ফর্মুলাগুলো অবধি মনে রাখলে চলবে। এর পরের ফর্মুলাগুলো মনে রাখার দরকার নেই। তাই তোমরা বলছো তাহলে স্যার আমরা এর থেকে বেশি অ্যাঙ্গেল থাকলে কি করে করব? দেখো এর থেকে বেশি অ্যাঙ্গেল থাকলে পরে সেক্ষেত্রে তোমাদের আমি একটা শর্টকাট মেথড শিখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের এরকম 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি এরকম করে সাজিয়ে নিয়ে করা যায়, কিন্তু অত বড় করলে পরে সময়টাও অনেকটা যায় এবং সেক্ষেত্রে আমাদের ছোট একটা জিনিস করতে অনেক সময় লেগে যাবে। সেই কারণে আমরা একটা শর্টকাট তোমাদের প্রসেস শেখাবো। সেই প্রসেসটা শেখার আগে আমাদের একটা রুল শিখতে হবে, সেটার নাম হচ্ছে অল সাইন ট্যান কস রুল। অল সাইন ট্যান কস রুল, আমরা ওই রুলটা আগে শিখবো, তারপরে ওই শর্টকাট মেথডটা তোমাদের বলা হবে। এবার আমরা অল সাইন ট্যান কস রুল শিখবো। দেখো অল সাইন ট্যান কস রুলটা আসলে কি? এই যে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেটারই একটা জিস্ট, সেটারই একটা বলতে পারো সংক্ষিপ্ত সার, সেটা আমরা অল সাইন ট্যান কস রুলে পাবো। তা ফার্স্ট অফ অল দেখো আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকেছি। এবার যদি আমি দেখো এই OX কে ও বিন্দুতে কেন্দ্র করে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করি, যদি ঘূর্ণন করার পর যে কোণটা, সেই কোণটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, দেখো যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তখন কি হবে, ঘূর্ণন করার পর তার পজিশন কিরকম হতে পারে, এরকম ধরনের পজিশন হতে পারে, তাই না? যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তখন কি হবে, সেই কোণটা অবশ্যই এরকম, মানে এই 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে না, মানে এই যে এই পোর্শনটুকুর মধ্যে থাকবে। এবং এই পোর্শনটুকুর মধ্যে থাকা মানে সেটা হচ্ছে কি প্রথম পাদ, ঠিক আছে, প্রথম পাদ। এবং দেখো তোমরা এই পোর্শনের মধ্যে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যত অ্যাঙ্গেল আছে তোমরা ক্লাস 10 যত অ্যাঙ্গেল পেয়েছো চিন্তা করো, প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য আমরা কিন্তু সাইন কস ট্যান কস সেক কোসেক এর ভ্যালুগুলো পজিটিভ পেয়েছি। প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য অল পজিটিভ, মানে সাইন কস ট্যান কস সেক কোসেক 6টাই পজিটিভ। ক্লাস 10 কিন্তু তোমরা কোনো নেগেটিভ ভ্যালু পাওনি। লক্ষ্য করে দেখো ক্লাস 10 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যা অ্যাঙ্গেল হয়েছে প্রত্যেকটাতেই আমরা পজিটিভ ভ্যালু পেয়েছি। সেই জন্য আমরা ফার্স্ট কোয়াড্রেন্টকে বলবো অল পজিটিভ। অল পজিটিভ, প্রথম পদে যদি কোনো একটা অ্যাঙ্গেল থাকে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল থাকে তখন তাকে বলবো অল পজিটিভ। বেশ, এবার যদি আমি ধরো এই রোটেশনটা এমন করলাম যে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কোণ উৎপন্ন হয়েছে, যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কোণ উৎপন্ন হয় তখন দেখো 90 ডিগ্রি মানে এখানে আসবে আর 180 ডিগ্রি মানে এখানে যাবে, তাদের মাঝামাঝি মানে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, দেখো আমি যদি এরকম ভাবে রোটেশন করি অ্যাঙ্গেলটা কি হবে, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে।
তা এইরকম ক্ষেত্রে সবসময় অ্যাঙ্গেলটা দ্বিতীয় পাদে থাকবে। এবার দ্বিতীয় পাদের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করেছিলাম, দ্বিতীয় পাদে থাকা মানে সে 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম। ভালো করে লক্ষ্য করো, আমরা 90 ডিগ্রি প্লাস থিটা এই ক্যাটাগরিতে একে ফেলতে পারি। যে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম তাকে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা এই ক্যাটাগরিতে ফেলতে পারি। এবার এই ক্যাটাগরিতে ফেলা হলে পরে তোমরা দেখো, লক্ষ্য করে আমরা যে রেজাল্ট গুলো পেয়েছিলাম প্রত্যেকটা রেজাল্ট খাতায় লক্ষ্য করো। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কি ছিল? কস থিটা। কস 90 ডিগ্রি প্লাস থিটা কি ছিল? মাইনাস সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কি ছিল? মাইনাস কট থিটা। তাহলে দেখো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটাটা পজিটিভে এসছে, প্লাস কস থিটা এসছে। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান প্লাস কস থিটা এসছে। কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা এসছে। ট্যানটাতেও ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা করলেও মাইনাস কট থিটা আসবে। তাই দেখো, সাইনের ক্ষেত্রে পজিটিভ এসছে কিন্তু, ঠিক আছে? সাইন 90 ডিগ্রি প্লাস থিটাই একমাত্র পজিটিভ এসছে এবং তার অনন্য অর্থাৎ কোসেক, সাইন এবং কোসেক এগুলোই পজিটিভ এসছে। আবার তুমি যদি 180 ডিগ্রি মাইনাস থিটার দিকে লক্ষ্য করো, সেক্ষেত্রে তোমরা একই রেজাল্ট পাবে। সেক্ষেত্রে তোমরা দেখবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটাটা প্লাস সাইন থিটা আছে আর বাকিগুলো সব নেগেটিভে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় পদে যদি কোনো একটা অ্যাঙ্গেল থাকে, তার যদি একমাত্র সাইন এবং কোসেক, সাইন এবং কোসেক, ঠিক আছে, সাইন এবং কোসেক এই দুটোই একমাত্র পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক খালি পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। বেশ, এবার ভালো করে দেখো থার্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ যদি অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 270 ডিগ্রি থেকে কম হয়। দেখো এইরকম 180 ডিগ্রি থেকে বেশি এবং 270 ডিগ্রি থেকে কম, এইরকম অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এইরকম অ্যাঙ্গেলগুলোকে 180 ডিগ্রি প্লাস থিটা এই ক্যাটাগরিতে ফেলতে পারি। এই ধরনের অ্যাঙ্গেলগুলো যেগুলো 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 270 ডিগ্রি থেকে কম, তাদেরকে আমরা 180 ডিগ্রি প্লাস থিটা ক্যাটাগরিতে ফেলতে পারি। তা সেই ক্যাটাগরিতে ফেললে দেখো, তোমরা লক্ষ্য করে দেখো, সেখানে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা কি এসছে? মাইনাস সাইন থিটা। কস 180 ডিগ্রি প্লাস থিটা, ভালো করে খাতায় দেখো, মাইনাস কস থিটা। ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা কিন্তু এসছে প্লাস ট্যান থিটা। কট সেটাও প্লাস আসবে। তাই দেখো, লক্ষ্য করে 180 ডিগ্রি প্লাস থিটা এরকম ধরনের অ্যাঙ্গেলের ক্ষেত্রে একমাত্র ট্যান এবং কটটাই প্লাস দিয়ে এসছে, বাকিগুলো সব কটায় মাইনাস এসছে, তাই না? সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা এসছে। কস 180 ডিগ্রি প্লাস থিটা সেটাও মাইনাস কস থিটা এসছে। কিন্তু ট্যান 180 ডিগ্রি প্লাস থিটাটা কিন্তু ওর মধ্যে প্লাস ট্যান থিটা এসছে। তাহলে আমরা বলতে পারি থার্ড কোয়াড্রেন্ট অর্থাৎ তোমার তৃতীয় পাদে ট্যান এবং কট এরা দুজনই পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। ট্যান এবং কট তারা পজিটিভ, বাকিরা নেগেটিভ। তাহলে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা দেখছি অল পজিটিভ, সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমরা দেখব, ফোর্থ কোয়াড্রেন্ট মানে কি? 270 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম। 270 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম। এবার এই ধরনের অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই ধরনের অ্যাঙ্গেলগুলোকে আমরা 270 ডিগ্রি প্লাস থিটার ক্যাটাগরিতে ফেলতে পারি। এবার যে সেই ক্যাটাগরিতে আমরা ফেলি, আমরা দেখবে তোমরা যে 270 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে একমাত্র কোসাইনটা পজিটিভ এসছে। কেন? দেখবে তোমরা কস 270 ডিগ্রি প্লাস থিটা, কস 270 ডিগ্রি প্লাস থিটা সেটা এসছে প্লাস সাইন থিটা, কিন্তু সাইন 270 ডিগ্রি প্লাস থিটা সেটা এসছে মাইনাস কস থিটা। ট্যানেরটা এসছে মাইনাস কট থিটা। তাহলে একমাত্র কস পজিটিভ আর কসের অনন্য সেক পজিটিভ। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পদে কস এবং সেক এরা দুজন পজিটিভ, ঠিক আছে, এরা দুজন পজিটিভ। তো এইভাবে আমরা এই জিনিসটাকে মনে রাখবো। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে
সাইন এবং কোসেক পজিটিভ, বাকিটা নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, বাকিটা নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ, বাকিটা নেগেটিভ। তো এই জিনিসটাকে মনে রাখার জন্য আমরা এটাকে বলবো অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস রুল। এই রুলটা কিন্তু আমাদের খুব দরকারি, কেন আমি যে তোমাদের শর্টকাট টেকনিকটা শেখাবো তাতে কিন্তু খুব প্রয়োজন পড়বে। ঠিক আছে, এবার আমি শর্টকাট টেকনিকটা যাব। দেখো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলের মাধ্যমে আমি ওই টেকনিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো কট 870 ডিগ্রি এই ভ্যালুটা বার করতে হবে। কট 870 ডিগ্রি ভ্যালুটা বার করতে হবে। কি করে করব? একদম ফার্স্টে যেটা বলছি মন দিয়ে শোনো। 870 ডিগ্রিকে তোমরা 90 দিয়ে ভাগ করো। 90 দিয়ে ভাগ করে কত ভাগফল আর কত ভাগশেষ হয় সেটা দেখো। ফার্স্ট কাজ আমাদের 870 কে 90 দিয়ে ভাগ করা। দেখো 90 দিয়ে ভাগ করলে কত হবে? 9 দিয়ে করলে 810 আর 60 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো 870 কে যদি 90 দিয়ে ভাগ করি, 9 ভাগফল আর 60 ভাগশেষ। তাহলে আমরা এইবার এইটাকে লিখবো, দেখো কট 870 কে লিখবো 9 গুণ 9, 9 গুণ 90 ডিগ্রি, 9 গুণ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। কট 9 গুণ 90 ডিগ্রি, দেখো 9 গুণ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করলে 870 ডিগ্রি চলে আসছে। ফার্স্ট আমাদের কি করতে হচ্ছে? ফার্স্ট আমাদের এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা তোমাদের দেওয়া হবে তাকে তোমরা এই স্ট্যান্ডার্ড ফর্মে রাখবে। স্ট্যান্ডার্ড ফর্মটা কি? n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এই ফর্মেশনে রাখবে, যেখানে nটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, nটাকে পূর্ণ সংখ্যা হতেই হবে। তাহলে এখানে ভগ্নাংশ রাখলে চলবে না। তাহলে একদম দেখো আমরা এটাকে এইভাবে লিখলাম। এইবার তোমরা ইমাজিন করো, যদি আমি 9 বার 90 ডিগ্রি ঘুরি, তা কত নম্বর পদে থাকবো? 9 বার 90 ডিগ্রি ঘোরার পর কোথায় অবস্থান করবো? দেখো সেটা কি করে করবে? একদম রাফে তোমরা একটা এরকম x অক্ষ এবং y অক্ষ এঁকে নেবে। এঁকে নেওয়ার পর 9 বার 90 ডিগ্রি ঘুরবে। কিভাবে ঘুরবে? ভালো করে লক্ষ্য করো। কিভাবে 9 বার 90 ডিগ্রি ঘুরবো? আমরা একদম x অক্ষের উপর থেকে স্টার্ট করব, ধনাত্মক x অক্ষ, ডান দিক থেকে। ঠিক আছে, x অক্ষের ডান দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 9 বার 90 ডিগ্রি ঘুরবো। একদম x অক্ষের ডান দিক থেকে x অক্ষের ওপরের x অক্ষের করবো। দেখো কিভাবে করব? এইভাবে 1 2 কে কাউন্ট করবে। 1, ঠিক আছে, একবার ঘুরে এখানে এলাম। 2 3, 3 বার ঘোরার পর এখানে যাচ্ছি। 4 কমপ্লিট, 4 বারে দেখো একটা পূর্ণ বৃত্ত কমপ্লিট। তারপরে আবার করছি 5 6 7 8, দেখো 8 বার ঘুরে আমি আবার এখানে চলে এসেছি। তারপরে আরেকবার 9, তাই 9 বার ঘোরার পর আমি এখানে থাকছি। একদম ভালো করে দেখেন 9 বার ঘোরার পর আমি কোথায় থাকছি। তা 9 বার 90 ডিগ্রি ঘুরে এখানে থাকছি, প্লাস 60 ডিগ্রি, মানে প্লাস আরো এদিকে আরো 60 ডিগ্রি। তার মানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে সেটা কোথায়? সেটা দ্বিতীয় পাদে। ঠিক আছে, এইভাবে আমরা জাজ করব অ্যাঙ্গেলটা কোন পাদে আছে। তা দেখো আমি একদম আবার বলছি, x অক্ষের ডান দিকে, x অক্ষের ডান দিকে x অক্ষের উপর একটা বিন্দু নেব। সেই বিন্দু থেকে আমরা 9 বার 90 ডিগ্রি ঘুরবো। একদম ঘড়ির কাঁটার বিপরীত দিকে 9 বার 90 ডিগ্রি ঘুরলাম। এখানে 9 আছে বলে 9 বার ঘুরলাম। তোমাদের ভাগফল যত আসবে ততবার ঘুরবে তোমরা। ঠিক আছে, ততবার ঘোরার পর কোথায় থাকছি আমরা দেখবো। তা দেখো এরকম 9 বার ঘোরার পর আমি এখানে এসেছি, আরো প্লাস কত আছে? 60 ডিগ্রি। সেখানে আরো 60 ডিগ্রি দিকে ঘুরবো। তা আরো 60 ডিগ্রি, এখানে আমাদের এক্সাক্ট মেজারমেন্টের দরকার নেই, জাস্ট রাফে, জাস্ট তোমাদের এটা রাফে করতে বলছি। প্লাস 60 ডিগ্রি আরো ঘুরলাম। ঘোরার পর কোথায় আসছি? দ্বিতীয় পদে আসছি। তা দেখো এবার দেখো লক্ষ্য করে দ্বিতীয় পদে কি ছিল? অল সাইন ট্যান কস রুলটা মনে করো। অল সাইন ট্যান কস রুল অনুযায়ী দ্বিতীয় পদে সাইন এবং কোসেক পজিটিভ। তা দেখো এখানে যদি সাইন এবং কোসেক থাকতো আমি প্লাস লিখতাম, কিন্তু সাইন এবং কোসেক নেই, এখানে কি আছে? কট আছে। কট আছে যখন আমি এখানে আগে একটা মাইনাস বসাবো। ঠিক আছে, কট আছে যখন আমি এখানে একটা মাইনাস বসালাম। এবার নেক্সট কি করব?
নেক্সট এইবার দেখো, এবার আরেকটা ভাইটাল স্টেপ, এই 90 ডিগ্রির সাথে কত গুণ আছে, এখানে 9 গুণ আছে। এবার 90 ডিগ্রির সাথে যে এই এন এন নামক যে সংখ্যাটা গুণ থাকবে, সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা দেখবো। কি বললাম, জোড় সংখ্যায় আগে কোন পাদে অবস্থিত সেইটা অনুযায়ী প্লাস না মাইনাস সেটা বসাবো। বসানোর পর কি করব, তারপরে দেখবো যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির সাথে যেই সংখ্যাটা গুণ আছে সেই সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে যা লেখা আছে এখানে সেটাই বসাবো। কি বললাম, জোড় সংখ্যা হলে যা লেখা আছে সেটাই বসাবো। তাই কট লেখা আছে আমি কটই বসাবো। আর যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হলে যা লেখা আছে তার পূরকটাকে বসাবো। পূরক মানে কট আছে, কটের পূরক টেনটাকে বসাবো। ঠিক আছে, যদি বিজোড় সংখ্যা হয় কটের পূরক টেনটাকে বসাবো। সাইন থাকলে সাইনের পূরক কসকে বসাবো, সেক থাকলে সেকের পূরক কোসেককে বসাবো, এরকম ব্যাপার। যদি আবার বলছি, যদি এন সংখ্যাটা জোড় সংখ্যা হয় তাহলে যা আছে তাই বসিয়ে দেবো। কট থাকলে কট, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, সেটা বসিয়ে দেবো। কিন্তু যদি এন সংখ্যাটা বিজোড় হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা যা আছে তার পূরকটা, এখানে দেখো 9 আছে মানে কটের পূরক বসবে। কটের পূরক কি, যে ট্যান, তার ট্যান বসবে। বসার পর এই পোর্শনটা লিখতে হবে না, ডাইরেক্ট 60 ডিগ্রি লিখে দেবে। ঠিক আছে, ডাইরেক্ট 60 ডিগ্রি লিখে দেবে। তাহলে তাহলে কি হবে, মাইনাস ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত, ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3। এইভাবে আমরা এটার ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম। দেখো কি দেওয়া আছে, সেক মাইনাস 945 ডিগ্রি, সেক মাইনাস 945 ডিগ্রি। এবার আরেকটা কথা বলে রাখি, যদি এখানে মাইনাস থাকে, যদি এখানে মাইনাস থাকে আগে এই মাইনাসটাকে সরাতে হবে, কিন্তু এই মাইনাস সমেত কিছু কাজ করতে পারবো না। তো সেই জন্য আমাদের মাইনাস থিটার যে রুলগুলো সেগুলো অ্যাপ্লাই করব। দেখো এখানে সেক মাইনাস থিটা কি হয়, শুধু সেক থিটা হয়। তাহলে আমরা এটাকে লিখে দেবো সেক 945 ডিগ্রি। ঠিক আছে, সেক 945 ডিগ্রি। দেখো যদি এখানে কোসেক থাকতো, কোসেক যদি মাইনাস 945 ডিগ্রি হতো তাহলে আমরা কিন্তু এটাকে লিখতাম মাইনাস কোসেক 945 ডিগ্রি। ওকে, মাইনাস কোসেক 945 ডিগ্রি লিখতাম। এবার কি, 945 কে আমরা 90 দিয়ে ভাগ করি। দেখো 10 ভাগফল হবে 900 আর 45 ভাগ শেষ। তাহলে আমরা লিখবো সেক 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এটাকে কি লিখবো, এটাকে লিখবো মাইনাস কোসেক 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে দেখো এবার এবার 10 বার 90 ডিগ্রি খুললে কোথায় থাকছি, 10 বার একদম এক অক্ষের ডান দিক থেকে ঘোরা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার ঘোরার পর এখানে থাকছি। ঠিক আছে, 10 বার ঘোরার পর এখানে থাকছি। তার থেকে আরো 45 ডিগ্রি বেশি, মানে দেখো এখানে থাকছি তার সাথে আরো 45 ডিগ্রি অ্যাড করছি, করলে আমরা থার্ড কোয়াড্রেন্টে চলে আসছি। তৃতীয় পদে কি হয়, তৃতীয় পদে ট্যান এবং তৃতীয় পদ দেখে আমি বুঝে যাবো যে ট্যান এবং কট থাকলে একমাত্র প্লাস বসবে, নালে মাইনাস বসবে। দেখো এখানে সেক দিয়েছে তাহলে ক্লিয়ারলি মাইনাস বসবে, মাইনাস। বেশ, তারপরে দেখো এখানে 10 আছে, 10টা জোড় সংখ্যা। আমি বলেছি জোড় সংখ্যা থাকলে যা লেখা আছে তাই বসে যাবে। তাহলে মাইনাস সেক 45 ডিগ্রি। ঠিক আছে, তো এবার মাইনাস √2। এটার ক্ষেত্রে কি হবে, দেখো মাইনাস মাইনাস আগে থেকেই আছে। এবার 10 বার 90 ডিগ্রি ঘোরার পর 45 ডিগ্রি অ্যাড করার পর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে। তৃতীয় পদে কোসেকটা কি নেগেটিভ হবে, অলরেডি মাইনাস আছে, আবার একটা মাইনাস বসবে। মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পর কি হবে, 10 জোড় সংখ্যা, কোসেকটা কোসেকই থাকবে 45 ডিগ্রি। কত হচ্ছে না √2। এই হলো ব্যাপার। এইরকম ধরনের প্রবলেম গুলো আমরা এইভাবে করতে পারি। তা তোমাদের যত বড় অ্যাঙ্গেলই দিক না কেন তোমরা এই প্রসেসে কিন্তু ভ্যালুগুলো বার করতে পারবে। সেই জন্য তোমাদের এত ফর্মুলা মনে রাখার দরকার নেই। ওকে, তাহলে আজকে এই অবধি থাকলো। তোমাদের এই চ্যাপ্টার সংক্রান্ত যা যা হোমওয়ার্ক করার সেগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তোমরা এইগুলো স্টাডি করো, করে আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো।
একদম ভয় পাওয়ার কিছু নেই, এই চ্যাপ্টার থেকে আমাদের বেশি কোশ্চেন হয় না। হার্ডলি এই চ্যাপ্টার থেকে 1 নম্বরে কোশ্চেন হবে, একটাই একমাত্র 1 নম্বরে কোশ্চেন হবে, সেটাও এমসিকিউতে, কোনো কোনো বছর দেয়ও না। ঠিক আছে, এটা শেখানো হচ্ছে কেন, এর পরের চ্যাপ্টার গুলোতে অনেক বড় বড় অ্যাঙ্গেল তোমরা পাবে, সেই বড় বড় অ্যাঙ্গেল গুলোকে ট্যাকেল করতে গেলে এই ধারণাটা দরকার, সেই কারণে আমরা এটা শিখলাম। ওকে।